অনেকে আসলে মেইলেও আমাকে এটা জানার চেষ্টা করতেছেন যে ডার্ক ওয়েবটাকে কে ডার্ক বানালো, মানে এই জিনিসটাতে আমি যে ঢুকতে পারবো না, আমার রাস্তাটা কে বন্ধ করলো, কার নিয়ন্ত্রণাধীন এটা, যারা এখানে প্রবেশ করতে পারছে কোন যোগ্যতা নিয়ে প্রবেশ করছে। মানে আমার ইন্টারনেট যদি বেসিক রাইট হয়ে থাকে তাহলে আমি তো তার 96%ই ইউজ করতে পারছি না। হতে পারে এর ভিতরে পজিটিভ নেগেটিভ মিসেলেনিয়াস, কিন্তু আমি ঢুকতে পারছি না। কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে বা কে বাধা দিচ্ছে? জি ধন্যবাদ। এটা হচ্ছে যে কোনো কমিউনিকেশন হয় আপনার পোর্ট স্পেসিফিক। হ্যাঁ, আমরা যে কোনো ডোমেনে ঢুকতে চাই, পোর্ট একটা সুনির্দিষ্ট পোর্ট দিয়ে আমাদের ঢুকতে হয়। সে পোর্টগুলো আসলে ব্লক করে রাখা হয়। এখন কারণ হচ্ছে যে দেখেন, ডিপ ওয়েবের ডেটা নিয়ে খেলাধুলা করবে বিশ্বের 10 ভাগ লোকজন, এটাই স্বাভাবিক বিষয় ডার্ক নেটে যারা থাকবে। তো সুতরাং সেটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বা সাধারণ জনগণরা কিন্তু বিপদগামী হতেই পারে এবং হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এর জন্য তারা এই ব্লকেজটা করেছে। তবে বর্তমান যুগে টর ব্যবহার করে ডার্ক নেটে অনেকে ঢুকছে। ডার্ক নেটে ঢোকাটা আসলে কঠিন এখন আপাতত মনে হয় না এই যুগে আছে, এবং ডার্ক নেট ব্রাউজ করার জন্য স্পেসিফিক অনেকগুলো ব্রাউজার আছে, যে ব্রাউজারগুলো আপনি চাইলেই খুব সহজে আপনি নিতে পারেন। টর ব্রাউজার তো ফ্রি, পেড ব্রাউজারও আছে। সুতরাং ডার্ক ওয়েবে কিন্তু আমাদের যে নরমাল আমি যে আইএসপি ব্যবহার করি বা যেই স্পেকট্রাম ব্যবহার করি, এখন তো মানে এলন মাস্কের যুগে আমরা ঢুকে গেছি, স্টারলিংক ব্যবহার করি, এগুলো ব্যবহার করে তো কি? হ্যাঁ, এগুলো ব্যবহার করে না স্বাভাবিক ইন্টারনেটের মাধ্যমে ডার্ক ওয়েবে আপনি ইজিলি ঢুকতে পারবেন, কিন্তু তরিকাটা ডিফারেন্ট। ওই আপনাকে অ্যানোনিমাস হয়ে ঢুকতে হবে। আচ্ছা, তো আপনি যতক্ষণ না নিজেরা অ্যানোনিমাস না হন ততক্ষণ আপনাকে, লাইক নাইট ক্লাবে দেখবেন লাইট গুলো অফ থাকে, কেউ কাউকে চেহারা চিনতেছে না, ঠিক তেমনি ডার্ক রুমে ডার্ক থাকতে হবে আপনাকে। মানে আপনার চেহারা যদি কেউ দেখে তাহলে কিন্তু সেটা আর তো কেউ থাকলো না, তাহলে আপনার পরিচয় আপনি কেন ডার্ক হইবে। হ্যাঁ, তো এরকম একটি বিষয় থাকে। তো এই অ্যানোনিমাসের মেকানিজমটা করে আপনি যে কোনো জায়গায় ডার্ক ওয়েবে যেতে পারেন। ডার্ক ওয়েব কোনো যাওয়াটা এই যুগে কঠিন কোনো কিছু না।